আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। 19শে জুন 2024 রোজ বুধবার। আপনারা দেখতে পাচ্ছেন মাঠ দিবস। আপনারা সাইনবোর্ডটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো আজ মাঠ দিবস, তো আজকে বিভিন্ন কৃষি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এই ভিডিওটাই আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। সো আই হোপ ভালো লাগবে। সো লেটস গো। প্রকল্পের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প মির্জাপুর কৃষক মাঠ স্কুলে ফলের উপরে একটা স্কুল ছিল, সেটা কেন্দ্র করে আজকে মাঠ দিবস। এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দিলীপ কুমার সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনীল কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা ইটালি ইউনিয়ন, ও আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী কৃষি কর্মকর্তা কলম ইউনিয়ন, ও আমার সামনে উপবিষ্ট কৃষক কিষানী ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো নাকি? সভাপতি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম মাওলা মিঠুন আঙ্কেল, আপনাদের এই অত্র এলাকারই। এখন অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন আব্দুল করিম। আব্দুল করিমকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখানে যে স্কুলটি ছিল, এখানে 14টা সেশন, মানে এটা ছিল অনেক স্কুলে আপনার হলো 14, মানে সাপ্তাহিক ভাবে নিত, 3 মাসে শেষ হয়ে যেত। এটা ফলের উপর যেহেতু এটা আপনার পুরো 1 বছর, গত জুনের থেকে এই জুন আপনার অনেক সেশন নেওয়া হয়েছে মাসে, অনেকগুলো সাপ্তাহিক ভাবে 2-1টা নিচ্ছে। এই 14 সেশনে আপনার অনেকগুলো পোকামাকড়, যেমন উপকারী অপকারী পোকামাকড় চিহ্নিতকরণ হয়েছে, ফলে কিভাবে সার দিবে, বছরে 2বার সার দেবে, কিভাবে স্প্রে করবে, কিভাবে আপনার হলো পুনিং মানে দাগ ছাটাই করবে, এগুলোর উপর নিয়ে প্রশিক্ষণ ছিল। যাই হোক, এর উপরেই আমাদের এই কৃষক মাঠ স্কুলের ছাত্র কৃষক, যাই হোক যেটা বলি রাশেদুল রহমান, রাশেদুল ইসলামকে তার বক্তব্য যে কি শিখলো আর কি এই স্কুল থেকে, সংক্ষেপে আর কি 2-1 কথা আর কি আপনার নামে অনুরোধ করলাম। আমরা দীর্ঘ মোটামুটি 1 বছরই হয়েছে, 2 মাসের শুরু করছিলাম। আমরা এই যে উপকারী যে প্রভাবগুলো আছে এবং অপকারী যে প্রভাবগুলো আছে ওগুলো কিন্তু, তারপর নতুন নতুন যে কিছু কথা, যেগুলো আপনার ফেরোমন ফাঁদ, তারপরে পোকার পোকা, এগুলো আমরা এইসব কোনো কিছু শুনিনি আর কি। নতুন নতুন কথাগুলো আমরা শিখছি। তারপরে সেগুলোকে ইয়ে গাছে হয় পোকা, বিভিন্ন ধরনের চিনতে পারছি। মৌমাছি যেমন আমাদের ফসলের উপরে উপকার করে, এগুলো চিনতে পারছি। তারপরে যে আম গাছ, আম গাছ আমাদের অনেক দিয়ে দেয়, যেমন সে আম দিচ্ছে, তারপরে পরবর্তীতে আমরা গাছ থেকে কাঠ পাচ্ছি, ছায়া পাচ্ছি। এবার তো আসলে আম গাছ অনেক আমাদের ধরেছে, অনেক নষ্ট হয়ে গেছে। তো তাদের কাছে অনুরোধ করবো যাতে আমাদেরকে কিছু গাছ কিনা বললে ওদের কিছু অফিস থেকে দিতে পারতো, তাহলে আমরা আজকে লাগাতে পারতে পারছি, তাহলে আমাদের অনেক উপকার হতো। এটাই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ রাখতে। তাহলে হয়তো আমরা অনেকেই জানি না যে আমাদের দৈনন্দিন প্রতিদিন আমাদের কত গ্রাম করে ফল খাওয়া উচিত, আর আমরা কত গ্রাম করে খাচ্ছি। আমার মনে হয় প্রতিদিনের জন্য 40 গ্রাম ফল খাওয়া উচিত। দেখেন যে আমরা অনেক মাস তো মাস যে আমরা ফল খাই, যেমন এখন আমরা অনেকেই আছে যে একবারে বসে 1 কেজি ফল খেয়ে নিচ্ছি। আসলে আমাদের প্রত্যেক দিন 245 গ্রাম করে ফল খাওয়া উচিত, এবং সেই ফলটা অবশ্যই
নিরাপদ হতে হবে। এখন বাজারে আপেল দেখেন, আপেল খান, সেটা কিন্তু আসলে আপেল উপকার, কিন্তু আমরা বাজার থেকে যে আপেল খাচ্ছি সেটা বিভিন্ন ফরমালিনের মাধ্যমে এটা দেখেন মাসে মাস ফলটা কিন্তু টিকে আছে, নষ্ট হচ্ছে না। এটা কিসের জন্য? ধরেন গাছ থেকে পারেন বেশি দিন টিকবে না, কিন্তু যে ফলগুলো আমরা বাজার থেকে কিনে খাই, আপেল বলেন, কমলা বলেন, মালটা বলেন, আঙ্গুর বলেন, এগুলো আসলে সবগুলোই কিন্তু বিষাক্ত হয়। আমরা সবাই চেষ্টা করবো তো বাড়িতে ধরেন আম, এই কদবেল, মানে দেশি ফল যেটা জলপাই, এগুলো দেশি জাতীয় ফল আমরা বাড়িতে মানে লাগাবো এবং হিসাব করে আমরা ফলটা খাবো। যাই হোক, ধন্যবাদ। যে আমি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দাদা সুনীল কুমার সরকার, দাদাকে অনুরোধ করা হলো। ধন্যবাদ। আজকে এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব গোলাম মোল্লা লিটু ভাই, আমার ছোট ভাই, এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা কৃষি অনুষ্ঠানের সুযোগ্য সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বাবু দিলীপ কুমার সরকার এবং সহকারী উপসহকারী কৃষি কর্মকর্তা জুলফিকার আলী সাহেব সহ অর্থ আইপিএম স্কুলের ছাত্রছাত্রী এবং নিত্যপুর গ্রামবাসী সবাইকে আমি কৃষকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে এই যে 1 বছর মেয়াদী ফলের উপর নির্ভর করে ফল কিভাবে চাষাবাদ করা হবে, কোন পদ্ধতিতে করলে আমাদের স্বাস্থ্য সুস্থ থাকবে এবং আমরা নিরাপদ ফল উৎপাদন করতে পারবো, রোগ বালাই পোকামাকড় ব্যবস্থাপনা সহ ডিটেইলস একবারে বাস্তবমুখী হাতে কলমে এই প্রশিক্ষণ আপনাদের এই বাড়িতে এই গ্রামে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে আসে জৈবিকের সহ অফিসার বৃন্দ এই প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণটা অত্যন্ত মূল্যবান, লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে প্রশিক্ষণ দিচ্ছে আপনাদের জ্ঞানের মেধা উন্নয়ন করার জন্য, যাতে আপনারা এই বিষয়টা দক্ষ হয়ে ওঠেন এবং আপনাদের মাধ্যমে যাতে এলাকায় আরো কৃষক এটা মানে শিখতে পারে, বুঝতে পারে। আপনার প্রত্যেকে একজন মাস্টার হিসেবে এখানে তৈরি হয়েছে আমি মনে করি। তো এটা চর্চা করতে হবে। আমাদের সহকর্মী বলেছেন যে 245 গ্রাম প্রত্যেক দিন আমাদের খাওয়া উচিত। আসলে সব সিজনের ফল তো আমরা পাইও না, সবাই কেনার মতো সমর্থ নাই। এই জন্য আমাদের প্রতি জায়গা বাড়ির আশেপাশে ফল বাগান, বিভিন্ন মিশ্র ফল বাগান আমাদের করতে হবে, যাতে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে আমরা বাড়িতে ফল পেতে পারি এবং এটা রোগ মুক্ত, জীবাণুমুক্ত এবং বিষাক্ত কীটনাশক মুক্ত ফল উৎপাদন করতে পারি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সুস্বাস্থ্যের অধিকারী হলে সেই লোকটা, একজন ব্যক্তি সুস্বাস্থ্য হলে সে দীর্ঘ সময় যেমন কর্মক্ষমতার সময় দিতে পারবে, কাজ করতে পারবে এবং দীর্ঘজীবী হবে। আমাদের খাদ্য খেলে হবে না, পুষ্টির দরকার। তো এই জন্য আমাদের ফল উৎপাদনে সরকার বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের 1 ইঞ্চিও যেন মাটি পরিচিত না থাকে, এই জন্য আমাদের বাড়ি ঘরের কারণে যে প্রতি বছর প্রায় 36,000 হেক্টর জমি কমে যাচ্ছে। নতুন নতুন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং শিল্প কারখানা গড়ার কারণে এই জমি কমে যাচ্ছে এবং লোক সংখ্যা ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে। তো আমাদের সম্পদটা খাদ্য উৎপাদন যে জমিটা এটা কমে যাচ্ছে। এই জন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী এখন আর বড় গাছ লাগালে হবে না, ছোট ছোট গাছ লাগাতে হবে, যাতে 10 বছর বা 15 বছর আপনারা এই ফল নিতে পারেন। তারপরে আবার চেঞ্জ করে নতুন নতুন জাত আসলো, এগুলো আপনারা রোপণ করবেন। বিভিন্ন একরকম রাখবেন না, সব রাখবেন। যেমন ভিটামিন সি যুক্ত একটা লেবু গাছ। ভিটামিন সি হচ্ছে দেহের চালিকা শক্তি। ভিটামিন সি আপনাদের প্রতিদিন খাইতে হবে, এটা দেহে সংরক্ষিত হয় না। এই জন্য ভিটামিন সি জাতীয় ফলগুলো আপনাদেরকে বেশি বেশি খেতে হবে, প্রতিদিনই খেতে হবে। যেটাই খান তার সঙ্গে খাওয়া উচিত। তো আমরা দেখেছি যে এই কৃষক সরকার দেখছে যে কৃষককে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি প্রশিক্ষণের মাধ্যমে, তাহলে তারা তাদের এই প্রশিক্ষণ লাভ্য জ্ঞানটা যদি কাজে লাগায়, প্রত্যেক কৃষক যদি বাড়িতে কাজে লাগায়, তাহলে এটা একটা উদ্বৃত্ত হবে। এই কারণে এটা একটা নতুন সুযোগ, আগে তো এত সুযোগ সুবিধা ছিল না। এই বাড়িতে আমি বহুদিন উঠা বসা করি। মান্নান আমার ক্লাসমেট, তার ভাই নিজু সাহেব ওর সঙ্গে খুবই আছে, আমার খুব না। এই বাড়িতে এই মির্জাপুরে আমি দীর্ঘ সময় কাজ করেছি, কর্মবিরলে প্রায় 20 বছর অধিককাল সময় চাকরি করেছি। সিনিয়র লোকগুলো অধিকাংশের সঙ্গে পরিচিত। তো এই
যে প্রশিক্ষণটা নিয়েছেন এটা আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের বাড়িতে যেসব গাছপালা আছে যেটা কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকারক, কখন কি মাত্রায় বীজ দিতে হবে। আমরা যে সবই যে যান্ত্রিক উপায়ে মারবো তা না, বীজ দিতে হবে কিন্তু পরিকল্পিত অনুযায়ী পরিমাণ মতো ডোজ মেনটেন করে আমাদেরকে ওষুধ দিতে হবে। যে একটা ওষুধ ব্যবহার করলাম কতদিন পরে ফলটা খাওয়া যাবে সেই বিষয়গুলো আপনাদের জানা হয়েছে আমার মনে হয়। তো এই টেকনিক গুলো শিখে যারা ছাত্রছাত্রী তাদের জন্য একটু কার্যকরী আমি মনে করি। এটা একটা ডকুমেন্ট, ভালো আপনার শিক্ষা গ্রহণ করেছেন। প্রকল্প কৃষি বিভাগ একই হচ্ছে কলম, তার মানে হচ্ছে জ্ঞান। এই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো শিক্ষার কোনো শেষ নাই। আজকে এই যে 1 বছর মেয়াদী 14 সপ্তাহ ব্যাপী যে প্রশিক্ষণটা হলো, আমি মনে করি এটা সফল হয়েছে। আপনারা এই প্রথম এই কলম গ্রামে এর আগে আমি এখানেও ট্রেনিং করাইছি, গ্রামেও ট্রেনিং করাইছি, একজনের একটা ফলের বাগানও করে। এই গ্রামে যারা বিত্তবান ব্যক্তি যারা আছে, মৌলারা আছে, মেঠো আছে, মোশারফেরা আছে, এরা যদি মনে করেন যে আমরা প্রকল্প নিয়ে এসে লোকজনকে ঐক্যবদ্ধ করে আমরা তাদেরকে কিছু দিব, তাহলে এটা সম্ভব। এরা এই গ্রামের নেতৃত্ব, এরা জনগণকে ভালোবাসে। হ্যাঁ, এই জন্য আপনারা সবাই দলবদ্ধভাবে কাজ করবেন। আর একটা বিষয় হচ্ছে সরকার যেটাই দিচ্ছে এখন দলগত ভাবে দিচ্ছে, এককভাবে কোনো সহযোগিতা এখন করছে না। এই জন্য আমাদের কৃষকের কোনো দল নাই, কোনো সংঘবদ্ধ নাই, সংগঠন নাই। এই জন্য এইসব ক্লাবের মাধ্যমে এটা করতে হবে। আইপিএম ক্লাব, এই যে কৃষক মাঠ স্কুল হলো, এই ক্লাবটা 25 জন স্থায়ী সদস্য হবে। যদি সদস্যের সংখ্যা বাড়াতে চান তাহলে আপনারা বাড়াতে পারবেন, অসুবিধা নাই। সেখানে একটা কমিটি করিয়ে আপনারা কমিটি এখানে অপেক্ষা করছেন। আজকে এই সমাপনী অনুষ্ঠান সফল হোক এবং যারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আমরা মনে করি কৃষি অফিসের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের লেটের কারণে বা যে কোনো কারণে সময়টা হয়েছে, অনেক সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে আপনারা বসে আছেন। সবাইকে আমি আমার কৃষকের পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে, অনেকগুলো মূল্যবান কথা বলছে আর কি। আমি এই কলমে 2016 সালে যোগদান। প্রথমে আমরা দুজনেই ছিলাম, আমাদের দুজন আসলে একটা বাগান, এর মধ্যে প্রকল্প কোন ফল বাগান আসে নাই। গত বছর আমি আমার আছে 3টা বাগান করে দিচ্ছি কলমে। একটা হলো যে ঈদগাহ মাঠ আছে না, কলমে ঈদগাহ মাঠে একটা দিচ্ছি প্রথম। দেখলাম যে অন্তত যারা মাদ্রাসার ছাত্রছাত্রী আছে ফল হলে তারা খাবে আর কি। তারপরে এই যে আপনার ভাই ফারুক ভাই আছেন না, ফারুক ভাইয়ের ওখানে একটা বাগান করে দিচ্ছি, আর একটা পিন্টু ভাই ওখানে দিচ্ছি। আপনাদের কারো যদি মানে ফল বাগানে জায়গা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, সম্ভব হলে চেষ্টা করবো মানে করে দেওয়ার জন্য আর কি বাগান। যাই হোক, অনেকেই তো স্কুলের মানে ছাত্র ছিলেন না আর কি। দুই একটা কথা বলি ফল বাগানের উপরে। যে এখন এই যে বর্ষা মাঠে আসতেছেন, বর্ষা একটু, এখন আমরা ফল বাগানে যে সার ব্যবহার করব বর্ষার আগে আর বর্ষার পরে। আর এখন তো অনেক ফল হারভেস্ট হয়ে গেছে, যে ফলের যে ডাটি গুলো আছে না, সবাই চেষ্টা করবো ওগুলো ভেঙে দেওয়ার জন্য। ভেঙে না দিলে কি হবে, ওই ডাটিটা তো মানে কাণ্ডটা তো অটোমেটিক মানে পড়ে যায়, কিন্তু সময় লাগে। আপনার নতুন কাণ্ড যদি 7 মাস বয়স না হয় তাহলে ফুল আসবে না। সেক্ষেত্রে আপনি যদি সেই কাজটা যদি আগে ভেঙে দেন তাহলে কিন্তু ওই যে 1-1.5 মাস 2 মাস সময় নেয়, মানে ভেঙে দেয় কে অটোমেটিক করে দেয়, তাহলে ওই 2 মাসটা কিন্তু আগায় আসলো। অনেক গাছে আছে যে বলে মুকুল আসে না, এটাও কিন্তু একটা কারণ। সবাই চেষ্টা করুন ওগুলো ভেঙে দেওয়ার জন্য, ডালপালা ছাঁটাই করে দেবেন এই সময়, বাথরুম আসতে দিন। যাই হোক, এই পর্যায়ে মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি দিলীপ কুমার সরকার স্যারকে। স্যার মূল্যবান বক্তব্য বলার জন্য আজকে এই পরিবেশ বান্ধব মাধ্যমে ছাত্র উৎপাদন কর্মসূচির মাতৃদেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ এবং উত্তর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষক কিষানী ভাই ও বোনেরা। সবাই ভালো আছেন? আসলে 2 দিন আগেই পবিত্র ঈদুল আজহা আপনারা সম্পন্ন করলেন, একটা পবিত্র অনুষ্ঠান। সবাই ক্লান্ত আছেন, পরিশ্রান্ত। এর মাঝে আমাদের প্রোগ্রামটা আগে থেকে যেহেতু নির্ধারণ করা ছিল, যার জন্য আমরা একটু ফিল করছি যে আসলে ইসলামিকটা না করে যদি আগামী রবিবারে করা যেত তাহলে হয়তো আপনাদের এত প্রেশার পড়তো না, আমাদের একটা প্রেশার।
আজকে দেখেন এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা আব্দুল বাহাদুর উপপরিচালক জেডি স্যার আমাদের জেলা কর্মকর্তা। এছাড়াও উপস্থিত হওয়ার কথা ছিলেন জনাব খন্দকার ফরিদ উপজেলা কৃষি অফিসার সিংড়া। তো ওনারা আসলে ছুটির পরে এত কর্মব্যস্ত আছে, যার কারণে বাদ দেয় আমাকে একটু বললেন যে বাবু আপনি একটু অন্তত কৃষকের সামনে না দাঁড়ালে আমাদের নিজেদের কাছে খুব ছোট মনে হয়। এত বড় একটা অনুষ্ঠান উপজেলা থেকে কোনো কর্মকর্তা গেলেন না। তো যা হোক, আমাদের কাজ করার ক্ষেত্রে হলো আপনারা কৃষি বিভাগের মূল তালিকা শক্তি হলো কৃষক, আর এই কৃষকদেরকে নিয়ে আমাদের কাজ। আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা না পেলে কিন্তু আমরা কৃষি বিভাগ আপনাদের কাছে আসতে পারতাম না। এই যে এখানে এসে দেখলাম যে আপনারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য তো ব্যস্ততার মাঝেও আপনারা উপস্থিত আছেন। তো এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং আপনাদেরকে নিয়েই আমাদের আগামীতেও পথ চলতে হবে। আগামীতে আরো হয়তো নতুন নতুন প্রকল্প আসবে, যেখানে আমাদের সুরেশবাবু বলল আগে এককভাবে কিছু কর্মসূচি থাকতো, প্রকল্প প্রদর্শনী ক্ষেত বা এটা ওটা। এখন কিন্তু আর একক চিন্তা ভাবনা করছে না, সবকিছু একটা গ্রুপ সিস্টেম বা দলীয়। আর আগামীতে আর একটা বড় প্রোগ্রাম আসছে আপনার পার্টনার প্রকল্প, এখানেও ঠিক কাজের ধরনটা এরকম। আপনারা যেমন এই স্কুলটা পরিচালনা করেন 25 জন সদস্য ছিলেন, এই 25 জন সদস্য কি এই এলাকার প্রতিনিধি হিসেবে আপনারা কাজ করবেন। এই গ্রামে হয়তো দেখা যাচ্ছে যে 100 জন বা 200 জন কৃষক আছেন, কিন্তু আমরা প্রশিক্ষণ দিতে পেরেছি মাত্র 25 জনকে। এই 25 জনই আমাদের মনে করতে হবে যে প্রতিনিধি হিসাবে অত্র এলাকায় আমাদের যে প্রযুক্তিগত জ্ঞান এটা নিজেরা অর্জন করবেন, বাস্তবায়ন করবেন। পাশাপাশি আপনার প্রতিবেশী ভাই বন্ধু বা অন্যান্য যারা আপনাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করেন তাদের সঙ্গে বিষয়গুলো ভাগাভাগি করবেন, তবেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে। তো যা হোক, ফল বাগান নিয়ে যেহেতু কথাবার্তা ছিল আপনাদের বিগত 1 বছর যাবত, আসলে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের কিন্তু ব্যবস্থা ইতিপূর্বে ছিল না। যেহেতু আমার চাকরি বললাম যে প্রায় 37 বছর চাকরি করছি, এইভাবে বর্তমানে এই বিগত 5-7 বছরের মধ্যে যে কর্মসূচিগুলো আসছে, প্রকল্পগুলো আসছে, এই ধরনের মানে কর্মসূচির সঙ্গে আমরা পরিচিত ছিলাম না। তো যাই হোক, অনেকেই ফোন আসছে বাড়ি থেকে, তবে সময়টা দীর্ঘ হয়ে গেছে। প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখেছেন। আচ্ছা, আমরা যে 25 জন ছিলাম, এই 25 জনের মধ্যে কতজন এখানে উপস্থিত আছে একটু হাত উঠে আমাদেরকে একটু, প্রায় সবাই আছেন। তো যাই হোক, অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করছেন, অনেক কিছু শিখছেন, ঠিক আছে। তো যাই হোক, আপনার পাশাপাশি এই এই শিক্ষা বা এই জ্ঞান প্রতিবেশী ভাই বন্ধু বা আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করবেন, তবেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে। আমি আসলে বিশেষ কিছু বলবো না, সবারই ধৈর্য চুকিয়ে হয়ে গেছে, অনেক সময় অপেক্ষা করতেছেন। তো আমাদের কি কি ব্যবস্থা আছে? সার্টিফিকেট আর পুরস্কারের ব্যবস্থা আছে। আচ্ছা, এই আমাদের প্রতিষ্ঠানের মধ্যে যাদের একটু অ্যাক্টিভিটিস ভালো মনে করেছেন আর কি, বা পরীক্ষা নিতেন দেখি, একটা পরীক্ষা হয়েছে নর্মালি, এটা বড় কিছু না, জাস্ট একটা মানে উৎসাহ দেওয়া যে এই 25 জনের মধ্যেও তো সবাই একটা কোনো হতে পারে যায়, একটু মূল্যায়ন করে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা আছে। তো আমাদের কথা শেষ করব। আমি মাননীয় সভাপতি মহোদয়কে মাথায় দিয়ে থাকবেন, আর মাত্র 3 মাস কর্মজীবন শেষ করতে আপনাদের সবাই যেন ভবিষ্যৎ পরবর্তী জীবনটা সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকে, এই তোমার ব্যক্তিকে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্যারকে ধন্যবাদ। একটা আবহাওয়া গরমের মধ্যেও যে স্যার আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ। মির্জাপুর কৃষক মাঠ স্কুলে যারা সদস্য আছেন তারা একটা করে সার্টিফিকেট পাবেন। আর পরীক্ষা নিয়েছিলাম না প্রথম, ওটাকে বিবিটি বলে, হ্যাঁ, ওটাকে 3 জন সিলেকশন করছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদেরকে পুরস্কার এবং সার্টিফিকেট এখানে দিব। আর অনুষ্ঠান শেষ হওয়ার পরে যারা সদস্য আছেন তাদের কিন্তু অনারিয়াম আছে, তারা নিবেন আর কি, একে একে দায়িত্ব তারা নিবেন। আর আপনাদের জন্য যে তাবারকের ব্যবস্থা আছে, সবাই তাবারক দিবেন আর কি। যাই হোক, আমি এই পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি গোলামুল্লাহ মিঠু আঙ্কেলকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। আগত কৃষি কর্মকর্তা
এবং এই মার্চ দিবস স্কুলের ছাত্রছাত্রী এবং আমার কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর যাবৎ এনারা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে নিরাপদ ফল কিভাবে উৎপাদন করা যায়। আপনারা অবশ্যই ওনাদের কাছে আমি আশা করব ভালো শিখেছেন, এবং আমরা আপনাদের কাছে আশা করব আপনারা সেই জ্ঞান কাজে লাগায় দেশের জন্য এবং আমাদের জন্য সেই আপনারা যে শিক্ষাটা দিচ্ছেন সেই মোতাবেক কাজ করে আমাদেরকে নিরাপদ ফল খাওয়ার সুযোগ করে দিন। প্রশিক্ষণ আরো যদি ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় আমার কৃষক কিষানীরা উপকৃত হবে। এই জন্য আমি এ থেকে আগত কৃষি কর্মকর্তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, এবং আমাদের যে কৃষকের দুর্বলতা সেগুলো ওনারা তুলে ধরেন আপনাদের কাছে, কিভাবে পোকামাকড় দূর করা যাবে, কিভাবে নিরাপদ ফল উৎপাদন করা যাবে, এখানে ব্যক্ত করছি। এবং ওনারা বললেন যে আপনাদের যে স্কুলের মধ্যে পরীক্ষা আছে এবং তাদের মধ্যে ফলাফলও হয়তো নির্ধারণ করতেন, হ্যাঁ, তো সেই মোতাবেক হয়তো পুরস্কারও আপনারা পাবেন, এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন, নিজেরাও কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 50 টাকা কর্তন এবং রেবুনি দাম আপনাদের 1000 টাকার উপরে 500 টাকার উপরে বিল হলে রেবুনি স্ট্যাম্প লাগে সরকারি একটা, ওটা 10 টাকা করে যাই দিলে 5 টাকা আপনাদের টাকা পে করবো। এখন পুরস্কারের তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আসিয়া খাতুন। উনি ওনার হাতে বলেছিলাম নিয়ে যান। নিয়ে যাবেন সবাই। আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে তোমারকের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত অতিথিবৃন্দু, সুধীবৃন্দু, আমাদের অতিথিবৃন্দু সবাই আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনারা আসন গ্রহণ করে ওই অবস্থায় তোমারক আপনাদের হাতাহাতি দিবে, এটা আপনারা গ্রহণ করে এখান থেকে স্থান ত্যাগ করবেন। আর যারা হচ্ছে এই ক্লাবে যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের সম্মানী আপনাদের টাকা আছে, আপনাদের ভাতা আছে টাকায়, এই টাকাগুলা আপনারা এই অনুষ্ঠান শেষে এটা নিয়ে যাবেন, ঠিক আছে? এখানে যে কর্তনের কথা যেটা বলা হলো এটা ঠিক আছে, আমরা 12 মাসে 12টা বই দেবো, 50 টাকা 12টা বইয়ের দাম, 12টা বইয়ের দাম বই মানে। ভিউয়ার্স, এই ছিল আজকের পরিবেশ, আপনারা দেখতেই পাচ্ছেন। বারবারই বলেছি এটা হচ্ছে মাঠ দিবস। সো এই বিষয় নিয়ে আলোচনা করা হলো যে মাঠ কীভাবে ডেভেলপ করা যায়, কৃষি বিষয়টা ডেভেলপ করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হলো। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর স্পেশাল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।